আমার মাথা ঘুরাচ্ছে। আপনি গণিতকে ডাক্তার দেখিয়ে আপনার বাড়ি নিয়ে যান। আমি যথা সময়ে আপনাদেরকে থানায় ডেকে পাঠাবো। বেশ, আপনার উপর আমার বোনের সব দায়িত্ব দিয়ে গেলাম দারোগা বাবু। আপনি আদর্শবাদী অফিসার, তাই আমার বোন নয়, আপনি আপনি নিজের বোন মনে করে তাকে উদ্ধার করে এই এই হতভাগা দাদাদের মুখে ফিরিয়ে দিন দারোগা বাবু, ফিরিয়ে দিন দারোগা বাবু, ফিরিয়ে দিন। চলো চলো রন, আপনাকে আমি হাসপাতালে নিয়ে যাই। রকি 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 নিশ্চয়ই কিষান শর্মার পোষাগুন না, নইলে তার এত সাহস হবে হয় কি করে? রকি, তুমি যে হোক যেখানে লুকিয়ে থাকো, আমার হাতে তোমার নিস্তার নেই, ধরা তোমাকে পড়তেই হবে। হ্যাঁ, যাক, বেশি চালাকি করার চেষ্টা করলে গুলি চালাতে বাধ্য হব। হোয়াট বাট ইউ ওয়ান্ট? এসপি, ইউপি সেন্টার। নো নেভার। তোমার খোঁজে থানাতে গিয়েছিলাম, ওখান থেকে একটা হাবিলদার বললো তুমি নাকি ডিউটিতে বেরিয়ে পড়েছো, তাই তো ওখান থেকে অ্যাক্সিডেন্ট পুলিশের পোশাক পরে তোমাকে খুঁজতে বেরিয়ে পড়লাম। কিন্তু কেন? কি এমন দরকার তোর? তোমার কাছে একটা ডায়েরি লেখাতে এসেছি। ডায়েরি? তার মানে? একজন আমার চরম সর্বনাশ করে দিয়েছে, তার নামে আমি একটা ডায়েরি লেখাতে চাই। কিন্তু কার এত বড় সাহস যে তোর ক্ষতি করবে? কি নাম তার? সেই চন্দনপুর থানার ওসি, নাম তার। থাক, এ আর কি করার সময় নয়। কিছুক্ষণ আগে এখানে একটি মেয়ে কিডন্যাপ হয়েছে, এনিহাও তাকে উদ্ধার করতে হবে। কিন্তু আমি উদ্ধার হব কি করে? আমি যে তোমার পথে দিনের পর দিন বাড়িতে বসে থাকি, কিন্তু তুমি বাড়িতে না গিয়ে সারা দিন এই থানায় পড়ে থাকো। আচ্ছা, আমার জন্য কি তোমার একটু করুণা হয় না? না না, তুই আমাকে ভুল বুঝিস না রচনা। থানায় কাজের চাপে। অজুহাত না দেখিয়ে সত্যি করে বলো তো, কেন তুমি বাড়িতে ফিরতে চাও না? কেন কেন তুমি আমাদের সাথে এমন করছো? আমরা কি তোমার কেউ নই? ও কথা বলিস না রচনা। তোদের সঙ্গে আমার সম্পর্ক কি ভুলতে পারি? কিন্তু সেদিনে আমার কথা, বাবার উত্তরগুলো তুমি যেমন মেনে নিতে পারোনি, কিন্তু এর জন্য বাবার কি দোষ বলো? বাবা তো যেটা সত্যি সেটাই বলেছে। তোমাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে ওসব কথা এখন থাক রচনা। কোথায় কোথায় অনেক দেরি হয়ে গেল, এখন আমি আসি। তাহলে আমার প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তাহলে তোমার প্রতি আমার প্রেম, প্রীতি, ভালোবাসা, ওগুলো দিয়ে তুই অন্য কারোর সঙ্গে সুখের সংসার কর রচনা। তোর সুখের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। না না না, এ হয় না শালিন্দা, এ হয় না। তুমি অসম্ভবকে সম্ভব করতে আমি পারবো না রচনা। আমরা যেমন আজ আছি, তেমনি নিবিড় সম্পর্কে চিরদিন থাকতে চাই। তোর কাছে আমার অনুরোধ, তুই আমায় যেন আমায় ভুল বুঝিস না রচনা। তুই যেন ও পুলিশ অফিসার হয়েছে বলে তাই জন্য এত অহংকার, কিন্তু আমিও তোমাকে ছাড়বো না মিস্টার পুলিশ অফিসার। তোমার জন্য আমি যা খুশি তাই করতে পারি, আর তার জন্য আমি যে কোনো কাজ করতে প্রস্তুত। Are you ready, police officer? Okay. Answer my question. What is true? What is lie? What is sin? আমি Answer my question. আমি Yes. Yes. তুমি তো বলবে পুলিশ কি, কেন পুলিশ নামক বস্তুটা এ সমাজের কোন কাজে লাগে? আইন আদালত শৃঙ্খলা রক্ষা করে। দেশে দেশে আইন শৃঙ্খলা থাকলে তবেই তো তার রক্ষক। একটিবারও খোঁজ নিয়ে দেখেছো কি অফিসার, এ দেশে আইন শৃঙ্খলা বলে কিছু আছে কিনা?
আচ্ছা আপনি কি বলতে চাইছেন? আদর্শ নেই, নীতি এই দেশের মাটিতে বেঁচে থাকতে পারি না, তাই তো তারা অনেক দিন আগেই মারা গেছে। বেঁচে আছে শুধু পাপ, পাপী আর অধর্ম। তাদের এই কালো হাতগুলো দিয়ে এই সুন্দর মহান দেশটাকে চালাচ্ছে। আচ্ছা আপনার কথা তো আমি ঠিক বুঝতে পারছি না। পারবে না, কারণ আমি আর আগের মতো বোঝাতে পারি না। আমি তো এখন একটা বদ্ধ পাগল। আপনি পাগল হবেন? আরে বাবা আপনি পাগল হবেন কেন? আপনি তো সব হারিয়ে সর্বহারাদের মিছিলের নায়ক। আমার একদিন সব ছিল, আজ তারা আমার কেউ নেই। আপনার স্ত্রী কিন্তু না বুঝি? কি জানি হয়তো বা হবে, আমার কিচ্ছু মনে নেই। তুমি দাঁড়াও। তুমি দাঁড়াও। আমি একবার ভগবানকে ফোন করে জেনে নিচ্ছি তারা কারা। হ্যাঁ, হ্যালো মিস্টার ভগবান, আমি এক বদ্ধ পাগল বলছি। না, ভদ্রলোক একেবারে পাগল হয়ে গিয়েছে, বদ্ধ উন্মাদ হয়ে গেছে। মানুষ বুঝি সবকিছু হারালে এইভাবে পাগল হয়ে যায়। আমিও হয়তো স্বাধীনতার জন্য একদিন এইভাবেই পাগল হয়ে যাব। কে স্বাধীন? আমরা তো সবাই পরাধীন। তাহলেও স্বাধীন বলে গেল কেন? স্বাধীন তোমার বা আমার কে? কেউ নয়। কেউ হতেও তো পারে। স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। স্বাধীন, একটা বৃদ্ধ লোককে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। ভাই সাহেব, যে কোনো প্রকারে আমি এখন যাচ্ছি। কে তুমি? কিন্তু আমি কোথায়? গাড়িটা আমাকে এভাবে ধাক্কা মারলো কেন? আপনি চুপ করুন, আপনাকে শরীরে রক্ত ঝরছে আর কথা বলতে কষ্ট হচ্ছে। চলুন আপনার হাসপাতাল নিয়ে যাচ্ছি। না, আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে না। আমার কিচ্ছু হয়নি, আমাকে আপনি ছেড়ে দিন, আমি ঠিক চলে যাব। দেখুন একটা নিরীহ বৃদ্ধ মানুষের কি অবস্থাটাই আপনি করেছেন। পথ চলতে গেলে এরকম দু একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, এই জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আমার আর কিছু করার নেই। বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে একটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আপনার মনে এতটুকু অনুশোচনা নেই? আপনি কি মানুষ? না, আমি হইলাম দেবী, তাই মৃত্যুর চিকিৎসা বাবদ আমি আপনাকে দিতে চাই 5,000 টাকা। আপনাদের মতো রকবাজ লুম্পেন্ডের সবচেয়ে বড় জিনিস নিন, টাকাটা ধরুন। জোচ্চোর, কালো বাজারি, ধনির মেয়ে টাকার গরম দেখাচ্ছ তাই না? ধরুন, এতে 10,000 টাকা আছে, আর এই 10,000 টাকার বিনিময়ে আমাকে দিন।
একটা মানুষের জীবনের বিনিময় 5,000 টাকা হয়, তাহলে 10,000 টাকার বিনিময়ে এই একটা হাত কেটে নিলে নিশ্চয়ই অবিচার করা হবে না। ছাড় বলছি, ছেড়ে দিন। আপনার এই অহংকারী হাতটা আমাকে দিন। না বাবা, না না না, ও কাজ তুমি করো না বাবা। তোমার মতো ছেলে ওর কাজ মানায় না বাবা। তবু এই কাজ আমি করবই। এদের মতন অহংকারী নারীকে উচিত শিক্ষা দিতে এই কাজ আমাকে করতেই হবে। না 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 না, একজনের শরীর থেকে রক্তে ঝরিয়ে রক্তের হোলি খেলা যতটা সহজ, এক ফোঁটা রক্ত দিয়ে একটা জীবন দান করা ঠিক ততটাই কঠিন বাবা। আহ! ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা। আহ! চুপ করুন, আপনি চুপ করুন। যান, এনার মতো দেবতুল্য করুণায় আপনি বেঁচে গেলেন। আর যাবার সময় আপনি দেখে যান মানুষ কাকে বলে, আর মানুষের প্রকৃত সংজ্ঞাটাই কি। আর আপনার ওই বিলেতি শিক্ষার সঙ্গে এদেশের শিক্ষার প্রভেদটাই কতখানি। যান। কিন্তু বাবা, এনাকে তো এখন হাসপাতাল নিয়ে যাওয়া দরকার। সারা শরীর থেকে রক্ত ঝরছে, এই অবস্থায়। আমি এখনই ওনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। তাই দরকার একটি নেই। কথা বলবো বাবা। বলুন। আমার একটি রিক্সা আছে, সেই রিক্সা করে না হতো। না, তাই আর দরকার নেই, আমি ওনাকে গাড়ি করেই পৌঁছে দেবো। না, আপনার মতো অহংকারীর মহিলার গাড়িতে উনি চড়বেন না, কারণ উনি গরিব হতে পারে, ওনার আত্মসম্মানটা গরিব নয়। চলুন 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 জগন্নাথ বাবু, আপনার আপনার রিক্সাতেই তাহলে আপনার টাকাটা? চলুন, আমি আপনার সাথে হসপিটালে যাবো। না, কোনো প্রয়োজন নাই, কারণ ওনার চিকিৎসার দায়িত্বটা আমি পালন করতে পারি। তাহলে এই টাকাটা না, মানে শুনুন, আপনার টাকাটা। দেখুন, এই সমাজের আপনার মতো অহংকারী যারা, তারাই বেশি অর্থের কাঙাল। তারা কোথায় কোথায় টাকার গরম দেখায় আর যত সমাজের নোংরা কাজ করে। তাই ওই টাকাটা আমি আপনার মতন ধনীর ধনভাণ্ডারে ভিক্ষা দিয়ে গেলাম, ভিক্ষা দিয়ে গেলাম। চলে গেল, চলে গেল, চলে গেল। অসম্মানের দিক ধাই আগুনে আমার সর্বাঙ্গ জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আমিও তোমাকে ছাড়বো না প্রতীক মিত্র। সেই আগুন তুমি আমার মনের মাঝে জ্বালিয়েছ, সেই আগুন দিয়ে তোমাকে আমি ছাই করে দেবো, জ্বালিয়ে পুড়িয়ে তোমার মুক্তি কেড়ে নেবো। রাধা রাম শ্রীকৃষ্ণের বাঁকা হাসি। রৌদ্রপ্রতাপ সেন শর্মা তার নিজের তৈরি জগতে বিচরণ করে এখানে কোনো ডিজাইন হয় না, হতে পারে না। বল কি হয়েছে? পুলিশ এনিয়াও জানতে পেরেছে যে আমি এই মেয়েটাকে তুলে নিয়ে গেছি। তাই নাকি? তা এতে এত উতলা হওয়ার কি আছে? বলি, এদেশের পুলিশরা কি ধর্ষণ করে না? এ কি বলছেন বস? বলছি, সেই নধর হরিণটি এখন কোথায়? আপনার বাগান বাড়িতে। আর বিশাল এতক্ষণ ওই রূপসীর রূপ সমুদ্রে সাঁতার কাটছে। ইস, ওরা কি করেছে? ছি 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 ছি, কলিকাল কালটা তো, তবু আমি থাকতে বিশানের মতো একটা বাজে ছেলের সঙ্গে ওই কচি মেয়েটাকে রেখে দিয়ে আমার কতদিনের সাথ। পরে পূরণ করবেন, এখন বলুন আমার কি হবে? পুলিশ যে আমাকে ধ্যাৎ জানি। আরে এর সময় কত চিন্তা মাথায় রাখি, এদিকে ওই অবলা মেয়েটার চিন্তা, তার ওপর তুই কিনা। ঠিক আছে,
কয়েকদিন আমার ওই পাতাল ঘরে লুকিয়ে থাক, এদিকের সব ব্যবস্থা আমি করছি। হবে না মিস্টার সেন শর্মা, যা করার আমি করব। আরে আসুন আসুন স্যার, কি সৌভাগ্য আমার, আমার মতো আপনার মতো মহান মানুষের পদধূলি আমার এই গরিবের পর্ণ কুটিরে। মনিতা বাদ দিয়ে বলুন, ইনি কে? আমার পাতানো ওই শালির ছেলে রবিন, এই তো কিছুক্ষণ আগে এসেছে। পাতানো সালিপ, যাক বলুন রকি কে? ও রকি? আরে কে রকি? কেমন রকি? যত মনে হচ্ছে ও নামে কাউকে তো আমি চিনি না বা জানি না। রবিন, আরে যাও, মাননীয় স্যারের জন্য কিছু। ঠিক আছে মেজমশাই, আমি এক্ষুনি স্যারের জন্য ঠান্ডা গরম সব পাঠিয়ে দিচ্ছি। চলি স্যার, নমস্কার। আরে আপনি যে দাঁড়িয়ে রইলেন, বসুন স্যার বসুন। আমার বসাবা দাঁড়ানো নিয়ে উতলা হবার আগে বলুন মিস্টার সেন শর্মা, আপনার বড় ছেলে বিশান বাবু কোথায়? মায়ের কোলে শুয়ে দুধ খাওয়ার বয়স যখন পার হয়ে গেছে, তখন সে চলে হামাগুড়ি না দিয়ে নিশ্চয় কোনো কাজে গেছে। জানতে চাই, সেই মহান কাজটা কি? সেটা জানার আগে নিজের অধিকারের মাত্রাটা জানুন। আপনি কি আমায় চ্যালেঞ্জ জানাচ্ছেন? Yes! কারণ বিশাল আপনার জেল থেকে পালা কয়েদি নয়, আর ওয়ারেন্ট করা আসামি নয়। তাই আপনার গতিবিধি বিষয়ে বাধ্য করতে আমি বাধ্য নয়। তাই নাকি? কিন্তু সেদিন আপনাকে বাধ্য হয়ে জবাবদেহি দিতে হবে, সেদিন আপনার ছেলের কোমরে শেকল বাঁধা থাকবে। এই সৌভাগ্য আপনার হবে না অফিসার। কারণ থামলেন কেন? বলুন কারণ। না মানে কলিকা ডালটা তো বেশ ভালো নয়। ধরুন সেই কালের প্রকোপে পড়ে বাংলা এমন দুর্গম অঞ্চলে আপনি বদলি হয়ে গেলেন, যেখানে বাস করে শুধুই হিংস্র প্রাণী আর বিষধরতা। সেই বিষধর সাপের সোনা মুচড়ে দিয়ে আমি এখানকার হিংস্র প্রাণীগুলো লোক আঘাত ভেঙে আমি ছুটি থাকবো, আমি স্বাধীন লোক। আমার এলাকায় বাস করবে সব শান্তিপ্রিয় আত্মবাদী মানুষের দল। কোনো বিপদ নাই, জানো চমৎকার, বেশ ভালো লাগলো মাননীয় ওসি সাহেব। কিন্তু জানো না অফিসার, এই হচ্ছে সেন সম্মান বিস্তার তাড়াতাড়ির কত দূর। মন্ত্রী কামলা, তোমার মতো ওই দুধের অফিসারকে শাস্তা করার গুপ্ত তালার চাবি আমার কাছে আছে। নিজের সংসারের চাবিটা ঠিক করার উদ্যোগতা পাবো। এ কি, কে তুমি? আমার অফিসে ঢোকার তোমার পারমিশন কে দিয়েছে? আপনার কুকৃতি আর দুর্নীতি আখড়ায় প্রবেশ করতে কোনো পারমিশন লাগে নাকি? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কে তুই? কি চাই তোমার? আমি শ্রমিক নেতা প্রভাত রায়ের ভাই পঙ্কজ রায়। আর কি চাই? চাই আপনার বড় ছেলে বিশান সেন শর্মাকে। বলুন বলুন সে কোথায়? আদা ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ নিয়ে তোমার কি দরকার ভাইয়া? বলে আপনার ওই সাদের জালটি যে আজ কোন অন্যায় আর শয়তানি সাগরে ভাসছে, সে খবর রেখেছেন? মুখ সামলে কথা বলুন। আমি জানি বেশান কারুক কাঁচা রাস্তায় পা দেয় না।
শয়তানের শিরোমণি ছেলে নামে সাগায় গাইবার আগে বলুন আমার বোনকে কোথায় আটকে রেখেছেন আর কেন আটকে রেখেছেন? আরে আরে দাঁড়াও 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 দাঁড়াও। আমি তো ভাবলাম যে কারখানা বন্ধ, তোমার দাদা বেকার, তাই হয়তো খিদের জ্বালায় ছটপট করছে। কিন্তু তোমার বোন কেন, কি হয়েছে তোমার বোনে? আপনার ছেলে বিশান আর আপনার পুষা রকি আমার বোনকে কিডন্যাপ করেছে। কালি ছিটার আর জায়গা পেলে না ভাইয়া, শেষে আমাদের মতো দেবতুল্য মানুষের গায়ে কলিকাল কালটা দেখছি মোটেই ভালো নয়। আমার প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি রুদ্রপ্রতাপ বাবু। হ্যাঁ, পেয়ে যাবেন, খুব শীঘ্রই পেয়ে যাবেন। তোমার দাদাকে ধর্মঘট তুলে দিতে বলো, তাহলে দেখবে তোমার বোন তুমি নিশ্চয়ই পেয়ে যাবে। তার মানে মানে তোমার দাদা কারখানা ধর্মঘট করে মেজাজে ঘরে বসে আছে, তাই হয়তো কোন শ্রমিক ক্ষিপ্ত হয়ে তোমার বোনকে কিডন্যাপ করেছে। কারখানা খুলে গেলে দেখবে তোমার বোন সুরসুর করে বাড়িতে ফিরেছে। না, মিথ্যা কথা বলে আপনি আমাকে প্রতারণা করতে চাইছেন। শ্রমিকরা আপনার ছেলে মনো চরিত্রহীন লম্পট নয়। আরে শ্রমিকরা কে কেমন তা তোমার দাদা ভালো করে বোঝে, তাই যাও তোমার দাদাকে পাঠিয়ে দিও, যা বলার আমি তাকেই বলবো। তাহলে আপনি আমার বোনকে ফিরিয়ে দেবেন না? এটা তোমার বোন তৈরি করার কারখানা নয় যে একটা তৈরি করে তোমার হাতে ধরিয়ে দেবো। যাও, বেশি বিরক্ত করো না, আমার সময়ের দাম আছে, নাহলে অন্যথায় আমি দারণ রাখতে বাধ্য হবো। বেশ, আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি রুদ্রপ্রতাপ বাবু, যদি যদি আমি আমার বোনকে খুঁজে পাই তো ভালোই, নাহলে আপনার ছেলের জন্য যদি আমার বোনের কোনো ক্ষতি হয় তাহলে তাহলে আপনার এই লোভের সংসারটা আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। আর তখন তখন আপনার এই কোটি কোটি টাকার বিনিময়েও আপনি আপনার সর্বনাশ রোধ করতে পারবেন না, রোধ করতে পারবেন না। কথাটা যেন মনে থাকে। তোমারে কোন শালা আমাকে রক্ষা করবে? আমার কোটি কোটি টাকা না ভগবান, তাই ওই বাংলা কুত্তাসুর জনগণ, পুলিশ প্রশাসন কাউকে আমি ডরাই না। আমি আমার টাকার জোরে আমি ছিনিয়ে নেব এই সংসারের সুখ, শান্তি আর যৌবন। এই উষ্ণ পরশ আপনি নিশ্চিন্তে গ্রহণ করতে পারেন বস, কারণ আপনার পথের বিষাক্ত কাঁটাটা আমি দাঁত দিয়ে উপড়ে দিয়েছি। তার মানে ওই শালা পুলিশ অফিসার যখন আপনার সাথে কথা বলে আমি ওর জিপের ব্রেকটা ছুটিয়ে দিয়েছি। তাহলে তো আর কিছুক্ষণের মধ্যে ওই শালা কালো ভূষণ গাড়ি অ্যাক্সিডেন্ট করে সোজা মায়ের ভোগে চলে যাবে। রকি, রকি, তুই আগের জন্মে আমার কে ছিলি রে? তোকে না আজ একটা কচি মুরগি আর 10,000 টাকা দেবো, তুই ওগুলো নিয়ে সারা রাত ধরে ফুর্তি করবি। এটা আপনার দয়া বস, আমি শুধু আমার কর্তব্য করেছি। না 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 না, কর্তব্য নয় রে রকি, কর্তব্য নয়। তুই যা করেছিস তা আমার কোনো পরম আত্মীয় করতে পারেনি। আজ আমার বড় আনন্দের দিন রে রকি, আজ আমার বড় আনন্দের দিন। তাই আজকের দিনে বিশাল সেই দগ্গা ছুরিটাকে ভোগ করছে। ছি 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 ছি, এই বড় লজ্জার কথা। তাই এখন আমি যাব সেই বাগান বাড়িতে, সেখানে গিয়ে বিশালের সঙ্গে আমিও একটা চোখের দেখা।
তার কি কোনো পারমিশন নেই? না না, তাছাড়া কি দেখবে, রোগীকে এখন রক্ত দেওয়া চলছে। রক্ত? হ্যাঁ, প্রচুর রক্ত খনন হয়েছে। তা রক্ত না দিলে রোগীকে এখন বাঁচানো সম্ভব হবে। কিন্তু এত রক্ত? ইমিডিয়েটলি প্রয়োজন ছিল। প্রতিবাবু নিজের শরীর থেকে রক্ত দিয়ে রোগীকে বাঁচিয়েছে। কি বলছেন আপনি? যাকে চেনে না জানি না তাকে প্রতীক বাবু? মনে হচ্ছে ওনার কেউ ছিল, তারপর রক্ত গ্রুপ মিলে গেল আর প্রতিবাবু হাসতে হাসতে রক্ত দিতে লাগলো। তাই বলি একটা নাচনা লোকের জন্য এত রক্ত দিয়ে দিলেন? সোনা সব জায়গায় চাপচাপ করে না মা। সূর্যের মতন উদার প্রতিবাবু ঘর আর পথ বিচার করে না। দয়া করে একটিবার তার সাথে আমার দেখা করে একটা সুযোগ করে দিবেন? না, আপনি যাবেন না। প্রতিবাবু এখন বিশ্রাম করছে। তাছাড়া উনি চান না যে আপনি তার সঙ্গে দেখা করুন। কিন্তু কেন চান না? আমি তো আমার অপরাধ স্বীকার করে তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, তবু কি উনি আমাকে ক্ষমা করে দিতে পারেননি? আপনার এই প্রশ্নের আমার উত্তর জানা নেই। তাই প্রতিবাবু নিজে অসুস্থ, তাকে বিরক্ত করা না করাই ভালো। না জগন্নাথ বাবু, আমার কোনো অসুস্থতাই এখন নেই। আমি এখন পুরোপুরি ফিট। আর আমার রোগীও না মানে আমি কদিন ধরে আসছে তোমার সাথে দেখা করবো বলে, কি তোমার অনুমতি পাইনি বলে আমি। পারমিশন না দিয়ে ভালোই করেছেন, কারণ আমি চাই না আমাদের রোগীকে দেখে কে বিদ্রুপ করুক। আপনি ভাববেন কি করে সেই রোগীকে দেখে আমি বিদ্রুপ করব? না ভাবার কি আছে? আপনাদের অসাধ্যে যে কিছুই নেই। আপনারা টাকার জোরে ধরাকে সরাজ্ঞান করেন। আপনাদের বিচারে ওই গরিব মানুষের আর ওই রাস্তার কুকুর বেড়ালদের মধ্যে কোনো তফাৎই নেই। প্রতীক বাবু, আমি হাত জোর করে বলছি, দয়া করে আপনি চুপ করুন। তোমরা তাহলে কথা বলো বাবা, আমি এখন আসছি। হ্যাঁ জগন্নাথ বাবু, হ্যাঁ আপনি এখন আসুন। কদিন আপনার কাজের যে ক্ষতি হয়ে গেল তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই নিচ্ছি। এই কি বলছো বাবা? উনি কোথায় মানুষ, আমিও তাই। তাই ওনাকে সাহায্য করাটা আমার কর্তব্য। শিক্ষিত ভদ্র সন্তান হয়ে আজ তুমি যা করলে, এই আমার সারা জীবন লেখা থাকবে বাবা, সারা জীবন লেখা থাকবে। হ্যাঁ যাক, শুনুন, রোগী 12 নম্বর বেডে আছে। ইচ্ছে হলে আপনি দেখা করে নিতে পারেন। আমি এখন আসছি। দাঁড়ান প্রতীক বাবু, আমি শুধু বারবার রোগীকে দেখতে আসিনি প্রতীক বাবু, আমি এখানে বারবার আমার এসেছি। সঙ্গে দেখা করে সেদিনের অপমানের প্রতিশোধ নিতে। নিন, শুরু করুন। আপনি কি আমাকে আঘাত না করে কথা বলতে পারেন না? আমি কি কোনোভাবে আপনার ক্ষমার যোগ্য নই? ক্ষমার কোনো প্রশ্নই আসছে না, কারণ আমার চোখে আপনার কোনো অপরাধই নেই। তাহলে বলো, আমাকে তুমি ফিরিয়ে দেবে না? আমি সে এক বুক আশা নিয়ে। থামুন, ওই ধনির আদুরের নাটকে কথাবার্তা আর কান্না কোনোটাই আমার সহ্য হয় না। তার মানে এখনো আপনি আমাকে ক্ষমা করে দিতে পারেননি? সে আপনি যা কিছু ভাবুন। তাহলে আমি ফিরে গিয়ে যোগ্য স্থানে মর্যাদার আসন খুঁজে নিন। তুমি কি আমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। কিন্তু কেন প্রতীক বাবু? কি আমার অপরাধ? আপনি এক কুৎসিত, কদর্যহীনা, বিকৃত মনের মানুষ। কি বলেন? আমি কুৎসিত, আমি কদর্ছি না? নয় বলতে চান? রবীন্দ্রনাথের সোনার বাংলা আর ওই জীবনানন্দের রূপসী বাংলা আর ওই নজরুলের বাংলাদেশি নারী হয়ে তুমি যে পোশাক পরেছো তা দেখে এই শাশ্বত বাঙালির মনে ঘৃণাই জন্মাবে। শ্রদ্ধা ভালোবাসা নয়, শ্রদ্ধা ভালোবাসা নয়। আমার বিকৃত মনের পরিচয়? দুদিন আগে তীব্র অপমানের জ্বালা সহ্য করতে না পেরে আজ আপনি ছুটে এসেছেন ক্ষমা চেয়ে 2 ফোঁটা চোখের জল ফেলে আমার কাছে প্রেম নিবেদন করতে, তাই না? কিন্তু আপনি হাত দিয়ে বলুন তো, পেরেছেন সেদিনের ওই অপমানের জ্বালা ভুলে যেতে? অভিনয় করে ওই
জ্বালা সহ্য করে আবার স্বরূপে আপনি প্রকাশ হবেন, তাই না? আর আপনার ওই বিলেতি পাশ্চাত্য শিক্ষার ওই মেকি প্রেমের ফাঁদে পা না দিয়ে আমি এই গরিবী আনায় দুটি পাকে অন্য পথে চালিত করলাম। চলি, নমস্কার। বাবু, ওফ! আবার সে অপমানের দিক দাঁড়িয়ে চালা, কিন্তু আমি তোমাকে ছাড়বো না প্রতীক মিত্র। প্রয়োজন হলে তোমার মনের দানবী থেকে আমি দেবী রূপে সাজবো। দেখি কতদিন তুমি আমাকে এইভাবে ফিরিয়ে দিতে পারো, কারণ যে কোনো মূল্যের বিনিময়ে তোমাকে আমার চাই চাই চাই। তোমরা কারা? আচ্ছা, সত্যি কি আমাকে তো তোমরা চিনতে পারছো না তুমি, নাকি চিনতে চাইছো না বলো তো? আমি তোমার রচনা, সেই ছোট থেকে একসাথে আমরা বড় হয়েছি। দাদা, সত্যি কি তুমি আমার চিনতে পারছো না? কিন্তু কিন্তু কেন? কি হলো, চুপ করে আছো কেন? হ্যাঁ, উত্তরটা আমাকে দাও। কি উত্তর দেব? তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না কেন? আমরা একসাথে খেলেছি, একসাথে বড় হয়েছি, তাহলে আমি বুঝতে পারছো না কেন? বলো দাদা, এত কিছু হওয়ার পরও তুমি আমাদের চিনতে পারছো না কেন? ওই কোথায় আমাদের খোকা বাবু? কি হয়েছে তার? এ কি সাধুদা, এখানে কেন থাকো? এরা সব কারা? বলো না সাধুদা, বলো। খোকা বাবু! সাধু দাদা, দাদা আমাদের চিনতে পারছে না কেন? অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে দাদা যেমন কেমন বদলে গেছে। আমার আমার খোকা বাবু বদলে যায়নি, বরং সে তার আসল রূপ ফিরে পেয়েছে। এই তো আমার খোকা বাবু, যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তাহলে তাহলে স্বাধীনতার প্রকৃত পরিচয় কি? ওর বাবা মা কোথায়? এই প্রশ্নের উত্তর আজ আমি দিতে পারবো না মা। কেন কেন দিতে পারবে না সাধু কাকা? তাহলে কি আমার মা বাবাকে কোনোদিন ফিরে পাবো না? নিশ্চয়ই পাবে, কিন্তু কবে পাবো? কবে ফিরে পাবো? কিভাবে পাবো? তাদের আমি চিনি না, জানি না। আমাদের আর অন্ধকারে না রেখে বলো না সাধু কাকা। সব কথা শোনার আঘাত তোমরা সহ্য করতে পারবে তো? কথা যতই অসহ্যকর হোক না কেন, সেই কঠিন কথা তো একদিন না একদিন মুখোমুখি হবেই সাধু কাকা। আমি জানি যত কঠিনই হোক না কেন, আমি সব কথা সহ্য করে নেবো। তুমি বলো সাধু কাকা। হ্যাঁ সাধুদা, তুমি বলো আমার বাবা মা। তাহলে তাহলে শোনো, তোমার বাবা ছিলেন পলাশডাঙ্গার হাই স্কুলে হেডমাস্টার। একদিন স্কুলে কি একটা ঘন্টাকে কেন্দ্র করে স্কুলের সেক্রেটারি কয়েকদল গুন্ডা নিয়ে এসে তোমার বাবা মা আর ভাইয়ের উপর অত্যাচার শুরু করলো। তো ঠিক তখনই আমি তোমাদের নিয়ে স্কুল থেকে ফিরছি, হঠাৎ হঠাৎ শুনতে পেলাম গিন্নিমা চিৎকার করে বলছে, সাধু জনন, খোকাকে নিয়ে যেখানে পারে চলে যাও, বাড়িতে নররাক্ষস এসেছে, পালিয়ে যাও, পালিয়ে যাও। আমি আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তোমাকে কোলে নিয়ে ছুটতে শুরু করলাম। আমাদের ধরার জন্য একটা গুন্ডা পেছনে ধরা পড়লো, আর তোমাকে বাঁচাতে যখন আমি প্রাণপণ ছুটে চলেছি, ঠিক ঠিক তখনই পিছন থেকে একটা গাড়ি এসে আমাদের সজোরে ধাক্কা মারলো। তা না, জগাগুন্ডা হাত থেকে তবে ভগবানের রক্ষা করতে পারবে না। সালা, সালা, সালা। আমি তোমার পা ধরে অনুরোধ করছি যোগা ভাই, ওকে তুমি করো না। আমার আমার খোকা বাবুকে তুমি বাঁচতে দাও। এই জগাগুন্ডার প্রাণের দয়া ময়া কিচ্ছু নেই। বসের কথা মতো ও বাচ্চাটাকে আমি শেষ করবোই। দয়া করো, দয়া করো যোগা ভাই। ওই ওই নিষ্পাপ শিশুটাকে
বাচ্চাটা যদি যদি তোমার ছেলে হতো জগা ভাই, তাহলে তাহলে পারতে জগা ভাই ওই ওই দুধের শিশুটার বুকে হিংসার ছুরি বসাতে। সাধুচরণ, তুমি তুমি গুন্ডা হও আর ডাকাতে হও, তোমারও বাড়িতে নিশ্চয় বউ ছেলে আছে জগা ভাই। মনে করো না এই স্বাধীনও তোমার আরেক ছেলে। ও ভগবান, এই তুমি আমার কোন পরীক্ষায় ফেললে ঠাকুর? এ পরীক্ষায় তোমায় উত্তীর্ণ হতে হবে। প্রয়োজনে তুমি আমার জীবন নাও, তবু আমার খোকা বাবুকে তোমায় বাঁচাতেই হবে। না, এই জগন্নাথ একবার যখন চুরি খসে পড়েছে, তোমার এই বিনিময়ে নয়, প্রয়োজন হলে নিজের জীবন বিনিময়ে ওকে আমি বাঁচাবই। মাথার ফেটে রক্ত ঝরছে, আর তোর জ্ঞানও হারিয়েছে। তাহলে তাহলে কি হবে জগা ভাই? আমার আমার খোকা বাবু তাহলে? চিন্তা নেই সাধুচরণ, তোমার যে ইসে করলে এবার প্রাণ দিয়ে মা পাপে প্রাশ্চিত্ত, এসো তুমি আমার সঙ্গে। চললাম উল্টার বেগে হাসপাতালের মুখে। হে ঈশ্বর, অসীম তোমার করুণা, তোমার কৃপায় আজ জানবার মানুষ হয়েছে। হে এবার এবার তুমি আমার খোকা বাবুকে বাঁচিয়ে দাও ঠাকুর, বাঁচিয়ে দাও। অবস্থা খুব খারাপ ডাক্তার বাবু। কি হয়েছে? এত চিৎকার করছেন কেন? জানেন হাসপাতাল চত্বরে চিৎকার করা আইনত অপরাধ। আমার ভুল হয়ে গেছে ডাক্তার বাবু, আসলে আমার ছেলেটা জ্ঞান শূন্য হয়ে। তাই বলে আপনি চিৎকার করবেন? আমার অন্যায় হয়ে গেছে ডাক্তার বাবু, আমি ক্ষমা চাইছি, কিন্তু আমার ছেলেটাকে। মরে মরুক, তাতে আমার কি? এখন আমার ডিউটি সময় নয়। ডাক্তার বাবু, কি বলতে চান আপনি? আউটডোর লাইন দিয়ে দাঁড়ান। ডিউটিরত ডাক্তার যদি প্রয়োজন মনে করে ভর্তি করা প্রয়োজন, তাহলে তাহলে আপনি কিছু করতে পারবেন না? কিছু করতে পারবো না তা নয়, এখন কিছু করতে গেলে 100 টাকা লাগবে। তার মানে সঙ্গে 500 টাকা নিয়ে এসছেন, তাহলে তোমার ছেলে এক্ষুনি ঠিক হয়ে যাবে। তার আগে বল, জগা গুন্ডার নাম শুনেছিস? জগা ভাই, আমি জগা গুন্ডা, আমি সেই জগা গুন্ডা। নমস্কার জগা ভাই, আপনার ছেলেকে এক্ষুনি ঠিক করে দিচ্ছি, দিন দিন, আপনার কোনো অসুবিধা হবে না। তবু বলছি, কান খাড়ালাকে শুনে রাখো ডাক্তার, তোমার ওই অবহেলে আমার ছেলে যদি কোনো হয়, তোমার বংশের বাতি জ্বালাতে কাউকে আমি রাখবো না। না না না, আপনার কিছু করতে হবে না জগা ভাই, আমি এক্ষুনি আপনার ছেলেকে সুস্থ করে দেবো। দিন দিন, ছেলেটাকে দিন। ইস, মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। ও, মনে হচ্ছে রক্ত দিতে হবে। যতই রক্ত লাগবে আমি দেবো ডাক্তার বাবু, কিন্তু আমার ছেলেটাকে বাঁচিয়ে তুলতেই হবে। তার আগে দেখতে হবে ওর রক্তের সাথে আপনার রক্তের গ্রুপ মেলে কিনা। আপনি আসুন আমার সঙ্গে। জগা ভাই, জগা ভাই, তোমার এই মুহূর্তের দাম আমি কোনদিন দিতে পারবো না। যার হাতে খুন হওয়ার কথা আর তারই রক্তে বাঁচতে চলেছে আমার খোকা বাবুর জীবন। বাহ বাহ ঠাকুর, বাহ, অদ্ভুত তোমার লীলা। এরপর কি হবে ঠাকুর? আগামী দিনে আমার খোকা বাবু তার বাবা মায়ের চরম নির্যাতনকারীর উপর প্রতিশোধ নেবে, নাকি জীবনদায়ী রক্তের ঋণ শোধ করবে? তোমার খোকা বাবু ঠিক করবে। আমাদের যা কর্তব্য আমরা করে যাই। জগা ভাই, তোমার রক্ত মিলে গেছে সাধুচরণ, তাই এই তো মাত্র রক্ত দিয়ে এলাম। জগা ভাই, জগা ভাই, আমার খোকা বাবু তাহলে
শীঘ্রই সারিয়ে উঠুক। শীঘ্রই সেরে উঠবে, কিন্তু স্মৃতিশক্তি হারিয়ে সে আপনজনকে চিনতে পারবে না। আই এম সরি জগা বাবু, আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু মাথায় প্রচন্ড আঘাত লাগার ফলে তাহলে কোনোদিন স্মৃতিশক্তি ফিরে পাবে না ডাক্তারবাবু? আবার যদি সেরকম কোনোদিন মাথায় আঘাত লাগে, তাহলে স্মৃতিশক্তি ফিরে পেলেও পেতে পারে। সেটা সম্পূর্ণ নির্ভর করবে ঈশ্বরের উপর, ঈশ্বরের উপর। আজ আমি আসি সাধুচরণ, পরে এসে তোমার খোকাবাবুকে নিয়ে যেও। না না জগা ভাই, তুমি তোমার নিজের ছেলেকে পেলে যাবে কোথায়? আজ থেকেও তোমার ছেলে হয়ে থাকবে, আর আমি বড় মাঝে মাঝে এসে তোমার বাড়িতে আমার খোকা বাবুকে দেখে যাব। বেশ, তবে তাই হোক। সাধুচরণ, তুমি আমার চেয়ে বয়সে অনেক বড়, তাই তোমার পায়ে হাত রেখে আমি প্রতিজ্ঞা করছি তোমার খোকাবাবুকে উপযুক্ত মানুষ করে গড়ে তুলতে। প্রয়োজন হলে আমি মঠ বইব, রিক্সা চালাবো, তবে আমার পাপের রোজগারে ওকে মুখে অন্ন তুলে দেব না। আমার জীবন কর্মের মতো ঘিরে রেখে আমি চলে যাব মা বাপের প্রায়শ্চিত্ত। সাধু কাকা, তুমি তোমার কাকা বাবুকে নিয়ে বাড়ি যাও, আমরা ভাই বোন আমরা স্বস্থানে ফিরে যাই। হাই রচনা। দাঁড়াও, দাঁড়িয়ে আর কি হবে সাধু কাকা? সে একজন আভিজাত্য পরিবারের ছেলে, আর আমরা হলাম খুনি মস্তানের ছেলে। আমাদের সাথে ও যদি সম্পর্ক রাখে, তাহলে ওর সম্মান নষ্ট হয়ে যাবে না? তাই বলে এত সহজে তোমাদের আমি ছেড়ে দেব? এটা ভাবলে কি করে? তার মানে এত পাপের সাজা আমি একাই বইব? তোমাদেরও ভোগ করতে হবে না? আমি সারাদিন আমার ডিউটি করব, তাহলে আমার মা বাবা খুঁজে বের করবে কারা? বলো, জবাব দাও। খোকা বাবু, ইয়েস, তুমি, রনিত আর রচনা তিনজনে মিলে বের করবে আমার বাবা মা আর ভাইকে। তাদের খুঁজে পাওয়ার পর আমার মা বাবা তোমাদের যা শাস্তি দেবে তা মাথা পেতে নিতে হবে। ততদিন না হচ্ছে ততদিন আমি তোমাদের আমার ভালোবাসার শিকলে হৃদয় হৃদয় কারাগারে বন্দি করে। জীবন মরণ আর কত ব্যথা তুমি দেবে নারায়ণ, দিতে তোকে ছুঁইয়া বাকি নেই আর, দিয়েছি চরণে তোমার জীবন মরণ আর কত ব্যথা তুমি দেবে আমি যে আর সহ্য করতে পারছি না। দিনে দিনে এদের অত্যাচার যে চরমে উঠেছে, আমাকে নিজেকে বাঁচার চেষ্টা যে আমার বিফলে হয়ে গেছে। এই বন্দিনী জীবন আমি নিয়ে আর কি করবো ঠাকুর বলতে পারো? পথ দেখা ঈশ্বর, পথ দেখা, পথ দেখা দয়াময়, পথ দেখা। আমার এই প্রশস্ত বুককে তুমি ঝাঁপিয়ে পড়বে, সিংহাসনে রানী করে রাখবো। শয়তান, শয়তান, এক এক করে তুমি আমার সব করে নিয়েছো। বলো, বলো শয়তান, আর কি চাও তুমি? তোমার সবটুকু এখন মধু ফুরাইনি জানি, সবটুকু
মধু আমি তোমার আকণ্ঠে পান করতে। বেরিয়ে যাও, ভালো যাও তো। বেরিয়ে কোথায় যাবো সুন্দরী? তুমি ছাড়া আমার কে আছে? তুমি আমার সর্বস্ব লুট করেছো, এবার দয়া করে আমাকে মুক্তি দাও। কোথায় যাবে? তোমার দাদার কাছে নাকি পুলিশকে জানাবে? না, আমি কোথাও যাব না। আমি এই কলঙ্কিত জীবনটা নিয়ে ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমি আত্মগ্লানি থেকে মুক্তি পেতে চাই। তাই কখনই হয় মারি, তুমি হলে আমার তরুপের তাস। তোমাকে হাতিয়ার করে আমাকে অনেক কাজ করতে হবে সুন্দরী। আমার সর্বনাশ করো না, আমি দুটি পায়ে ধরে বলছি, আমার এত বড় ক্ষতি করো না। আমাকে তুমি মুক্তি দাও, আমাকে তুমি মুক্তি দাও, আমাকে তুমি মুক্তি দাও। না না না, তুমি কোথাও যেতে পারবে না সুন্দরী। তোমাকে নিয়ে তোমাকে আমার এই গভীর বুকে থাকতে হবে। পুলিশের হাতে গ্রেপ্তার হবার পর আমি আপনার পিতাজিকে দোষ করছি। তাহলে আপনি এখানে কিভাবে এলেন? আপনাকে এখানে ঠিকানায় দিয়ে দিল। আপনার পিতাজি আপনার সাথে জরুরি বাতচিত করার লাগে আপনার আমাকে এই ঠিকানায় পাঠিয়ে দিয়েছে। জরুরি কথা? এই লেডিকে নিয়ে ওখানে বহু ঝড় উঠেছে, তাই আপনাকে আমার সাথে আজ এই বাংলা ছেড়ে পাঞ্জাব মুলুকে চলে যেতে হবে। कोई किंतु मिंटू ना, আপনি আমাকে খোলা মনে বিশ্বাস করতে পারেন। চলিए बाहर में हमार गाड़ी खड़ा আছে, আপনি চললে আপনাকে আমার ড্রাইভার সোজা পাঞ্জাব মুলুক নিয়ে চলে যাবে। আচ্ছা সিংজি, এই রূপসীকে যদি আমি সঙ্গে করে নিয়ে যাই? কোনো অসুবিধা না আছে। কাইন্ডলি আমার টিকটা কুড়িয়ে দিবে। ঠিক আছে সিংজি। শুয়োরের বাচ্চা, তোর জন্য আমি আমার বাবাকে হারিয়েছি, তোকে আজ আমি সহজে ছাড়বো না রে জানোয়ার। কে আপনি দাদা? দাদা বলে যখন তখন আর পরিচয়ের প্রয়োজন কি? আমি তোমাদের বাগান বাড়ি পৌঁছে গেছি, তুমি এখানে ইমিডিয়েটলি চলে আসো। ওকে ওকে। আপনি কাকে ফোন করলেন দাদা? হ্যাঁ, আনন্দকে। আর শোনো, কিছুক্ষণের মধ্যে আনন্দ এখানে চলে আসবে, আর তাকে সঙ্গে করে তুমি থানায় যাবে, আর এই শয়তানের নামে নারী হরণ, নির্যাতন আর নামে রিজু করবে, ধর্ষণের নামে রিজু করবে, আর এই শয়তানের আমি জানি না কে তুমি দেখতো, তবু তোমাকে জানাই আমার শত কোটি প্রণাম। কিন্তু
কিন্তু এই কলঙ্কিত মুখ নিয়ে আমি আনন্দের সামনে কেমন করে দাঁড়াবো? সে তো আমাকে মনে প্রাণে আর ভালোবাসবে না, সে তো আমার মুখে ছুড়ে দেবে ধিক্কারে ধিক্কার। করোনা সোনামণি, তুমি কি জানো না যে আত্মহত্যা করা মহাপাপ? কি আপনি তোমার শুভ আকাঙ্ক্ষী, তাই তো তোমাকে বিষানের মতো একটা বাজে ছেলের সঙ্গে, বাজে ছেলের হাত থেকে বাঁচিয়ে আমার বুকে আশ্রয় দেওয়ার জন্য এত দূর আমি ছুটে এসেছি। আর এখন তুমি যদি আত্মহত্যা করো তাহলে আমার কি হবে ভেবে দেখেছো? আপনি কি মানুষ? না, দেবতা। আর সেই জন্যই তো বিষান তোমাকে এটো করলো। আমি তোমাকে ত্যাগ না করে পরম আদরে গ্রহণ করবো। খবরদার বলে দিলাম, এক পাও এগোবেন না। কখনো হয় সুন্দরী কলিকায়, কালটা তো বেশ ভালো নয়। তাই একবার যখন এগিয়েছি তা আর পেছিয়ে যাওয়া সম্ভব নয়। এসো, এসো, এসো বলছে। ছেড়ে দিন, ছেড়ে দিন। দয়া করে আপনি কিছু দয়া করে আপনি আমাকে ছেড়ে দাও। রশিদ গলায় জ্বালিয়ে বাতি পতিতা বলে আমি হয়েছি সতী। বলিস সতী পনা দেখাচ্ছ? সতী, সতী, এসো, এসো বলছে। ছেড়ে দিন, ছেড়ে দিন, আমার ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। না, না, বাঁচাও, বাঁচাও, ছেড়ে দিন, ছেড়ে দিন। আমার এই পিপাসা কি করে মিটবে সুন্দরী? দয়া করে ছেড়ে দিন, ছেড়ে দিন। আমার সব যাও বাংলা আমি মিটে দেব। আমি কি দেখছি? আমি কাকে দেখছি? যাকে আমি দেবতার মতো শ্রদ্ধা করতাম, সে কিনা তুমি আজ? আনন্দ, আনন্দ। না মানে তুই আমাকে ভুল বুঝিস না আনন্দ। বুঝতেই তো পারছিস বাবা, আমাদের মতো অর্থবান মানুষের এতে কোনো দোষ নেই। আর এটা তো একটা ফ্যাশন। বাবা, তুমি নরকে শেষ দামে তুমি নেমে গেছো। তোমাকে বাবা বলে ডাকতে আমার ঘৃণা হচ্ছে। তুমি যে একটা নরকের কিমিকিট, এ কথা আমার জানা ছিল না। না মানে আমি তেমন কিছু করিনি। তোর দাদা ওই বিষান মাঝে মাঝে এমন সব বাজে কাজ করে না, ইয়ং ছেলে তো। আর তুমি নিজে সাধু পুরুষ, তাই না? পাপের 16 গুণা পূর্ণ হলে নারী সতীত্বের উদ্যত হয়। তাই তুমি কান খেড়ে করে শুনে রেখো, এই যুগের মহাপুরুষ তোমাদের ধ্বংস ঈশ্বরও রোধ করতে পারবে না, ঈশ্বরও রোধ করতে পারবে না। কলিকা ভালো না, তাই আমার সৃষ্টি ও ধ্বংসের রূপরেখা আমি নিজের হাতে তৈরি করি। তাই এত সহজে আমার মরণ হবে না। আর আমি বলছি হবে। এই জগতের পাপ আর পারা কেউ কোনোদিন হজম করতে পারেনি, আর তুমিও পারবে না। তোমার জীবন দিয়েও তুমি ওই কাজ করতে পারবে না। আনন্দ, সেদিন আর আকাশে চন্দ্র সূর্য উঠবে না। ভাই, বাবা, আর কোথাও একটা কথা স্মরণ করিয়ে দিই, আমার চলার পথে বাধা দেবার চেষ্টা করবি না। আর তা যদি করিস
কলিকায় কালের প্রকোপে পড়ে সন্তান বলে তুইও শেষ হয়ে যাবে। এমন বংশ পরিচয় পিতৃ পরিচয় পাওয়ার আগে আমার মরণ হলো না কেন? কেন কেন? তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো আমার ভাষা জানা নেই পাপিয়া। এ সমাজ সংসারে বুকে আমি এক অভিশপ্ত প্রাণী, যার সবটা থেকেও আজ কিছুই নেই, যার বাইরেটা রাজাধিরাজ আর অন্তরটা ভিখারিরও অধীন। আনন্দ, চুপ করো আনন্দ, তুমি একটু চুপ করো। হে পাপিয়া, এবার তো আমায় চুপ করে যেতেই হবে। যে পিতৃ পরিচয়, যে বংশ পরিচয় আজ আমি পেয়েছি, তাতে সর্বশিক্ষিত সমাজে মাথা তুলে বাঁচার অধিকার আমার নেই নেই নেই। ওদের জন্য তুমি নিজেকে এত ছোট ভাবছো কেন আনন্দ? ওরা পাপের পঙ্কিলে ডুবতে পারে, কিন্তু তুমি? পাপিয়া, হাজারো ময়লা দিয়ে গঙ্গা যেমন পবিত্রই থাকে, তুমিও আমার চোখে চির পবিত্র। আনন্দ, না না, তুমি আমাকে ছুঁয়ো না আনন্দ, তুমি আমাকে ছুঁয়ো না। আজ যে আমি অপবিত্র হয়ে গেছি, আজ যে আমি অশুচি হয়ে গেছি। কেঁদো না পাপিয়া, কেঁদো না। মনে করে দেখো ওই বিদ্রোহ কবির বাণী, এই পাপ মুলুকে পাপ করেনি আছে কে পুরুষ নারী। আমরা তো ছাড় পাপে বঙ্কিত পাপীদের কাণ্ডারি। আনন্দ, তাই পাপ পুণ্যের বিচার করা আমরা তো কেউ নয়। আর এই জগতে যা ঘটার তা তো ঘটবে, আমরা তো কেবল নিমিত্ত মাত্র। তাই এসো এই পাপ